বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। তিলোত্তমার ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। আরজি করে ঘটনার পুলিশি নিষ্ক্রিয়তা ও সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন তারা। তবে লালবাজারে যাওয়ার আগেই তাকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় প্রতিবাদীদের, যার জেরে কার্যত ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা ব্যারিকেডে উল্টো দিকে বসে পড়েন। বিনীত গোয়েলে অপরদিকে অন্যান্য পুলিশ তারা জুনিয়র ডাক্তার প্রতিনিধি দলকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়। এরই মধ্যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বেরোলো সিবিআই। তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। চল্লিশ বছর ধরে যত লালবাজার অভিযান হয়েছে বিবি গাঙ্গুলি ফেয়ার্স লেনে কিন্তু আটকানো হয়। ফলে এর তো কোনো অন্য সলিউশন হতে পারে না। আমরা তো নিয়মের বাইরে যেতে পারবো না। যেখানে 144 আছে সেখানে আছে। ফলে এখানেই কিন্তু ওনারা যদি চান, ওনারা অবস্থান বিক্ষোভ যদি করতে চান শান্তিপূর্ণভাবে, আমাদের কোনো অসুবিধা নেই। ওরা আরেকটা দাবি করছেন যে পুলিশ কমিশনারের হাতে এই ডেপুটেশন দিতে চান, যে দাবি থাকবে পুলিশ কমিশনারের পদত্যাগ। এটা কি আপনারা মেনে নিচ্ছেন? দেখুন, ওনারা যদি একটা প্রতিনিধি দল যদি লালবাজারে এসে নিজেদের ডিমান্ড রাখতে চান সিপি স্যারের কাছে বা অন্য কোনো সিনিয়র অফিসারের কাছে, কোনো অসুবিধা নেই। মানে ওরা বলছেন যে সিপির কাছে সিপির পদত্যাগ দাবি করতে চান। এটা তো ওনাদের ইচ্ছা, আমরা মানে আপনাদের কোনো অসুবিধা নেই না। ওনারা যদি আসতে চান, ওনারা যদি স্যারের সাথে দেখা করতে চান, আমরা নিশ্চয়ই ফ্যাসিলিটেট করব। ম্যাডাম, আপনারা চান ওদের প্রতিনিধি দল আসুক, তাই তো? আমরা চাইছি না। ওনারাই সকাল থেকে আমাদের বলেছিলেন যে ওনারা প্রতিনিধি দল, তার একটা তালিকাও আমাদের কাছে আছে। 20 জনের? হ্যাঁ, 20 জনের একটা তালিকা আছে। তো সেই বুঝেই আমরা জানতাম যে 20 জন আসবে, কিন্তু এখানে এসে সম্ভবত ওনারা অন্য কিছু ডিসাইড করছেন। যা হচ্ছে আপনাদের সামনেই হচ্ছে। আমরা দেখি এর পরবর্তী পদক্ষেপ ওনারা কি নেন। ম্যাম, ওনারা বলছেন যে কলকাতার পুলিশ কমিশনারকে আসতে দেখুন, এটা তো আমরা এক্ষুনি শুনলাম। সকাল থেকে তো কমপ্লিটলি অন্য জিনিস আমরা শুনছিলাম। দেখি সেকেন্ডে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। ওনারা একটু বসেছেন, নিজেদের মধ্যে সম্ভবত কথাও বলছেন। আমরা সবাই এখানে আছি। ওনারা যা ডিসাইড করবেন আমাদের সাথে কমিউনিকেট করলে আমরা নিশ্চয়ই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ডিসকাস করব। যারা এসেছে তারা যদি অবস্থান বিক্ষোভ করতে চায়, অনেকক্ষণ 1 ঘন্টা হয়ে গেল, আপনারা সবাই আছেন, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, শুনছি ওনাদের কথা। যদি ওনাদের পরবর্তী সময় যদি কোনো ডিমান্ড চেঞ্জ হয়, আমরা সেটাও নিশ্চয়ই আমাদের সিনিয়র অফিসারের সাথে ডিসকাস করব। ওনারা জানবেন। পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে Look at the police sanction!
আমরা সবাই যাবো মিছিলে, কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। হুগলিতে ডিএম অফিসে ডেপুটেশনে পুলিশকে জুতো ছুড়ল বিজেপি কর্মী সমর্থকরা। কলকাতা আরজি করে ঘটনা দোষীদের শাস্তির দাবিতে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল। সেই মতো এদিন হুগলি জেলার সদর ডিএম অফিসে বিজেপি কর্মী সমর্থকরা ডেপুটেশন দিতে আসে, কিন্তু পুলিশের বাধায় তাদের আটকে দেওয়া হয় চুচুড়ায় ঘড়িয়ে মেরে। ক্ষমতা নেই, কাকুলিজি তুমি ভিজুয়াল করতে দেবে। সাংবাদিকরা দেখেছেন আমাদের মহিলা যারা কার্যকর্তা ছিল তাদের উপরে কি নৃশংসভাবে লাঠিচার্জ করা হচ্ছে এবং ফেলে অব্দি লাঠি মারা হচ্ছে। তবে আমি একটা মহিলা হয়ে এই জিনিসটা দেখতে পারবো, ওদের মুখে জুতো মারা হচ্ছিল, কিন্তু আমি সেটা করিনি, জুতোটা ছুঁড়ে মেরেছি। ওনাদের লজ্জা হওয়া উচিত। লাঠি দিয়ে পেটে, আমার পেটে মেরেছে, আমার মহিলা মেয়েদের পেটে মেরেছে। ভিডিও তুলে দেখুন, একটা আমার মহিলা কার্যকর্তাকে ফেলে তার উপরে লাঠি দিয়ে ওকে মারছে। এত নৃশংসভাবে এই পুলিশ অত্যাচার করছে। আপনি যে বলেন না জুতো ছুঁড়ে মারার কথাটা, শশী সিং ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আর রিসা 11 নম্বর ওয়ার্ড। পুলিশদের সাথে মহিলা কর্মীদের ব্যাপক একটা ঠেলাঠেলি উত্তেজনা পরিস্থিতি ধস্তাধস্তি হলো, কি বলবেন বিষয়টা? আমাদের সারা পশ্চিমবাংলায় 29টা জেলাতে আরও কত কাছে নিয়ে যাচ্ছে আজকে কার্যক্রম ঘুরে যাবো। সেখানে চিত্র তো এটা হয়েছে, অভূতপূর্ব আমাদের কার্যকর্তাদের সারা এত রোদের মতো সবাই এসছে, কাদের মাসের পচা রোদগুলো আমরা বলি। পুলিশের যে ব্যবহার, আমাদের অদ্ভুতভাবে কার্যকর্তারা অনেক শান্তিপূর্ণ, কিন্তু আমাদের মহিলা কার্যকর্তা বোনেদের উপরে পুলিশ, যেভাবে আমি নিজে করে শুনছি, যেভাবে পুলিশ রুচিকর শব্দ ব্যবহার করেছে আমার সামনে, আমি ওনাদের যিনি নেতৃত্বে ছিলেন তাকে সোজা বললাম, এখন এইভাবে শান্তি হবে না, আপনি কিন্তু সামলাতে পারবেন না। তারপরে অফিসারকে সরিয়ে দিলেন এবং লাঠির গুঁতো মারছিল কিছু পুলিশ কনস্টেবল, তারা যেভাবে লাঠির গুঁতো মারছিলেন মহিলা কার্যকর্তারা, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা মহিলা একজন ডাক্তার, তার রেপ, তার হত্যার প্রতিবাদে অভিযান করছি, সেখানে মহিলাদের সঙ্গে এরকম পুলিশ ব্যবহার করছে, এটা তাদের ভাবা উচিত। আমাদের যে স্লোগান চলছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়, এটা তাদের ভাবা উচিত, বাড়ি থেকেই ভাবা উচিত। নাহলে পশ্চিমবাংলার একজন আইকন যেভাবে এটার প্রথমে চটি চাটছিলেন, তারপরে তার মেয়ের জন্য হয়তো তাকে নামতে হয়েছে, আমি নাম আর বলছি না, এটা বলা ঠিক নয়, কারণ তাকে আমিও খুব পছন্দ করি, কিন্তু তার এই ব্যবহার আমাকেও খুব কষ্ট দিয়েছে। যেখানে সমগ্র সমাজ নেমেছে, তারপরও তিনি যেভাবে ব্যবহার করেছেন, এটা আমার মনে হয়েছে যে সমাজের ভাবা উচিত। কালকে দেখলাম অনেকেরই মেরুদণ্ড সোজা হয়েছে, এটা দেখে ভালো। শ্রীরামপুর
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.